কথাতেই আছে, সম্পর্কে অভিমান থাকুক, অভিনয় যেন না থাকে। দেরি হয়ে যাচ্ছে, তো চলুন সিজার হওয়ার পর থেকেই দেখছি এই জিনিসটা। কর্মফল বলেও একটা কথা আছে, সেটা আমরা অনেকেই কিন্তু ভুলে যাই। কাঁপছি আমি রীতিমতো। নমস্কার, কেমন আছেন সবাই? শান্তির পরিবার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। সকালে শুরুটা করলাম 1 কাপ গরম গরম র চা দিয়ে। আপনাদের থেকে একটা কথা খুব জানার ইচ্ছে, আচ্ছা আমি যদি কিছু খারাপ করি তাহলে তো তার কর্মফল আমার খারাপ হবে, তাহলে আমার সাথে যদি কেউ কিছু খারাপ করে থাকে সেও কি তার কর্মফল পাবে, নাকি কর্মফলটা শুধু আমার একার জন্য? আজ ওয়েদারটা না খুব খারাপ, একদম মেঘ করে আছে। আর আমি অনেকগুলো কেচেছি, আর সেগুলো এখন ক্লিপ লাগাবো। শুকনো হবে বলে তো মনে হচ্ছে না। সোয়েটারও কেচেছি, জিন্সের প্যান্টও কেচেছি, জানি না কি হবে। যাই হোক, রোদটা একটু বেরোলে ভালো হয়। শীতকালে একটু রোদ না থাকলে ঠিক ভালো লাগে না। আমার ওয়াশিং মেশিন আছে, ওয়াশিং মেশিন থাকা সত্ত্বেও আমি হাতেই কাচি। তার একটা বড় কারণ আছে, আমি আপনাদের সাথে কারণটা শেয়ার করব। তো চলুন তার আগে জামা কাপড়গুলো না ক্লিপ লাগিয়ে দিই, একটু হাওয়াও দিচ্ছে, তো উড়ে যাবে না হলে। ছাদে কিন্তু সব আমার নেই, কিছু কিছু ভাড়াটিয়ারাও মিলেছে। যেগুলো আমাদের আমি সেগুলোতেই শুধু লাগিয়ে দিয়েছিলাম। আসলে বাড়িতে এখন আমাদের অনেক ভাড়াটিয়া রাখা আছে। আর এই যে মেয়ের এই সাইকেলটা আমি বার করে রেখেছি, বিগত কয়েকদিন ধরে বলে যাচ্ছি ওর পাপাকে সাইকেলটা ঠিক করে দাও, ওর মনেই থাকছে না। সেই জন্য সাইকেলটা আমি কাছে করে রেখেছি। এই দেখুন আমার ওয়াশিং মেশিন, এটা আমার বহুদিনের সাথী। আমি বিয়ের পর নিজে পছন্দ করে কিনে এনেছি। এটা অবশ্য আমার হাজবেন্ড কিনে দিয়েছেন। আর এই যে এটা দেখছেন না, এই ভেতরের যে হান্ডি, মানে এই যে এই জিনিসটা, এটাই ভেঙে গেছে। আর এটা চেঞ্জ করা এখনো হয়নি। আসলে কিছুটা ইচ্ছে করেই বলতে পারেন আমি চেঞ্জ করিনি, তার কারণটা আপনাদের সাথে আমি পরে শেয়ার করছি। আর এটা না এখানেই রাখা থাকে, ভালো লাগে এটা, আমি ওই জন্য সুন্দরভাবে গুছিয়ে যেটা আপনাদের সাথে শেয়ার করব বলছিলাম, মেশিন থাকা সত্ত্বেও আমি মানে হাতেই কাচি। আমার না হাতেই বেশি ভালো লাগে। আসলে কি জানেন, কিছু মাস আগেও, ধরুন তাও ওই 5-6 মাস হবে, তো তখন আমার ওয়েট প্রায় 70 কেজির কাছাকাছি হয়ে গেছিলো। এবার আমার পক্ষে ডায়েট করা সম্ভব না, কারণ আমার একটু হেলথ প্রবলেম আছে। তো আর আমি ডায়েট করতেও পারি না, একদমই ডায়েট করতে পারি না। আমি খুব খেতে ভালোবাসি, ভীষণ খেতে ভালোবাসি। তো সেই জন্য ডায়েট আমার পক্ষে সম্ভব না। বিশেষত আমি মিষ্টি খেতে ভালোবাসি। আর দ্বিতীয় জিনিস হলো যে ওই যে ডায়েটে হয় না, সকালবেলা অল্প, বিকেলে অল্প, রাত্রে অল্প, মানে এইগুলো খাও, ফল খাও, এই করো ওই করো, আমার পক্ষে সেগুলো একদমই সম্ভব না। আমার বাড়িতে এত কাজ থাকে, আমি যদি এইটুকুটুকু খাই কোন দিন আমি অজ্ঞান হয়ে পড়ে থাকবো। আর বিশেষত আমাকে এত সিঁড়ি ওঠানামা করতে হয়, তো আমার পক্ষে একদমই পসিবল না। তো বাকি থাকলো কি, ওই এক্সারসাইজ করা, সেটাও আমি পারবো না করতে। কারণ সকালবেলা উঠে আগে আমি বাড়ির কাজ করব, বাচ্চাকে দেখবো, তার টিফিন বানাবো, কিংবা নিজে আগে হাঁটতে চলে যাব। এমনিতে শুতে শুতে রাত্রি অনেক রাত হয়ে যায়, তারপরে সারাটা দিন আর একটু রেস্ট হয় না। সেরকমভাবে যে প্রপারভাবে আমি 2-3-4 ঘন্টা আমি ঘুমোলাম বা রেস্ট পেলাম আর কোনো কাজ নেই, সেরকম না। ওই কখনো হয়তো 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট এরকম করে করে কাজের ফাঁকে ফাঁকে আমি রেস্ট নিয়ে নিই। মানে ওই অল্প অল্প খাওয়া বা এক্সারসাইজ করা আমার পক্ষে সম্ভব নয়। ভোরবেলা উঠে এক্সারসাইজ করতে যাওয়া আমি পারবো না করতে। তো বাকি থাকলো একটাই উপায়, যে নিজের হাতে সমস্ত কিছু কাজ করো। এতে কি হয়, আমার মানে ওয়েটটাও বাড়ে না। আমি দেখলাম সমস্ত রকম সব কিছু করে কোনো কিছুই লাভ নেই, বেকার ফালতু। অনেকে তো অ্যাডভাইস করলো অনেক কিছু প্রোডাক্ট খেতে, এই করো ওই করো সে করো, আমার পক্ষে সেগুলোও পসিবল না। এবার আমি নিজে ঠিক করলাম যে আমি মানে ঘরের কাজ নিজের হাতেই সমস্তটা করবো। যেমন মেশিনে কেচে দিচ্ছিলাম, তো কোনো সুবিধে তো আমার হতো না, কিন্তু হাতে কাচতে আমি দেখছি হ্যাঁ একটু আমার পরিশ্রম হচ্ছে, কষ্ট হচ্ছে, কিন্তু আমার
আমি ফিট থাকছি। মানে আমার ওয়েট গেইন হওয়া বা নিজের হাতে সমস্ত কিছু করলে যেটা হয় আর কি, ঘর ঝাড়ু দেয়, ঘর মোছা, আমি তো ওর পাপাকে এটাও বলছিলাম যে আমার ওপরে কাজের মানে যে দিদি আছে তাকে আমার ঘর মুছতে হবে না, ঝাড়ু দিতে হবে না, আমি আমার করে নেবো। তো এটা ও শোনেনি, ও বকাবকি করেছে, দিয়ে বলেছে যে না বেশি পাকামো করতে হবে না, তুমি যেমন করছো করো, আর কাজের দিদি উপরেও এসে কাজ করে দিয়ে যাবে। সকালবেলায় মানে মেয়েকে স্কুল থেকে ছেড়ে এসে একটু চা বিস্কিট করে খেলাম, তারপরে আমি স্নান টান করে আগে পুজো করে দিয়েছি, কারণ আজ আমার ভীষণ ব্যাক পেন হচ্ছে। আর শীতকালে একটু আমার ব্যাক পেন হয়, সিজার হওয়ার পর থেকেই দেখছি এই জিনিসটা হচ্ছে। ডাক্তার দেখিয়েছিলাম, তো ভুবনেশ্বরেও দেখিয়েছিলাম, ডাক্তার বললেন যে সিঁড়ি ওঠানামা করতে না, বেশি ঝুঁকে কাজ করতে না, ভারী জিনিস তুলতে না, কিন্তু এইগুলোর মধ্যে একটাও আমার মানে আমাকে করতেই হবে, এইগুলো ছাড়া আমার আর হবেই না। তো সেই জন্য কি হয়, শীতকালটা একটু করে ব্যাক পেন, তারপর আবার ঠিক হয়ে যায়। ওই জন্যই আজকে আর আমি সকালবেলাটা কাপড় কাচিনি, কারণ ব্যাক পেন হচ্ছিলো বলে আমি তাড়াতাড়ি স্নান করে আর পুজোটা করে দিলাম। তারপরে একটু বেলা হতে একটুখানি মানে শরীরটা একটু হাঁটাচলা করলাম, একটু হতে, তারপরে এই যে এখন আমি কাপড় টাপড় সব কেচে দিয়েছি, কেচে মিলে এসেছি। কিন্তু আজকের যা ওয়েদার ভীষণ বাজে, কি জানি সোয়েটার ফোয়েটারগুলো শুকনো হবে বলে তো আমার একদমই আশা নেই। আমাদের সাথে অনেক কথা বললাম, এদিকে আমার রান্না করতে হবে, দেরি হয়ে যাচ্ছে, তো চলুন নিচে যাই, রান্না করব। তাই জন্য না যতটা পারি আমি এখন নিজের হাতে করার চেষ্টা করি। আর মাঝে মাঝে আমি গ্রাইন্ডারটাও রেখে দিই, মিক্সচার মেশিনে খুব একটাও করি না, যখন একটু বেশি কিছু বাটতে হয় তখনই করি, আর না হলে না আমি শিল নোড়া রেখেছি, আমি ওতেই করে নিই। আর জানেন আমি মাছ ধুলে না এই যে রক্তগুলো লেগে আছে, আমি এইগুলোকে সব বেছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে মাছ ভাজি। আসলে এই মাছের গায়ে আঁশ লেগে থাকবে বা মাছের যে পটকা হয় বা মাছের রক্ত, সেগুলো থাকলে কেমন একটা যেন আঁশটে গন্ধ ছাড়ে। সেই জন্য আমার একটু সময় লাগুক তাও ঠিক আছে, তবে আমি ভালো করে ধুয়ে নেব। আরেকটা জিনিস জানেন আপনাদের সাথে শেয়ার করছি, যে আমার শ্বশুরবাড়ির লোকজন না পোস্ততে একটুখানি হলুদ দিয়ে খেতে ভালোবাসে। আমি যখন প্রথম এই বাড়িতে এসে পোস্ততে হলুদ দিয়ে খাওয়াটা দেখি তখন আমার খুব অবাক লেগেছিল যে পোস্ততে কেউ হলুদ খায়। তো তারপরে বাবা মা সবাই বললেন যে না আমরা পোস্ততে হলুদ দিয়ে খাই। তো সেই জন্য আমিও আর ওরকম কিছুভাবে রান্না করি না, যখনই করি ওদের জন্য পোস্ততে হলুদ দিয়েই রান্না করি। আর এদিকে একটু মাছের তেল রেখেছি, একটু মাছের তেল আমি ভেজে নেব। আর এটা আমার মেয়ের জন্যই রাখা আছে মাংসটা, তো এটাও একটু করে দেবো, রাত্রেও খেয়ে নেবে। কথায় আছে মানুষের শেখার শেষ নেই, জীবনের শেষ দিন পর্যন্তও কিন্তু আমরা শিখতে পারি। তাই আমি এখন যত সংসারের মধ্যে প্রবেশ করেছি, যত সংসারটার মধ্যে জড়িয়ে পড়েছি, তত কিন্তু মানুষ চিনতেও শিখে ফেলেছি। কে স্বার্থ নিয়ে ভালোবাসছে আর কে বিনা স্বার্থে আমাকে ভালোবাসছে তা কিন্তু খুব ভালোভাবে এখন আমি বুঝতে পারি। আসলে বলতে পারেন তাদের অভিনয়টা দেখে আমি মনে মনে হাসি আর বলি যে আরও ভালো হতো যদি এই অভিনয়টা কয়েক বছর আগের থেকে শুরু করতো। তবে আমি এটা বলছি না যে সবাই আবার অভিনয় দেখার সুযোগ পায়, আমার কপাল ভালো তাই আমি সুযোগ পেয়েছি। আর সবার সাথেই যে ঘটে তাও কিন্তু না। আসলে প্রকৃতি চেঞ্জ হয় আর মানুষ কেন চেঞ্জ হবে না, তাই না? ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে একটু ধনেপাতা দিয়ে সবজি করেছি, এটা রাত্রে খাবো বলে। প্রচুর ঠান্ডা লাগছে, কাঁপছি আমি রীতিমতো। আর এখন যাব বকুর সেবা দিতে। এখন বাজে 1:45, তো এখন আমি সেবাটা না দিয়ে দিলে আবার সেদিকে দেরি হয়ে যাবে। তারপর সেবা দিয়ে এসে লাঞ্চ করবো, লাঞ্চ টাঞ্চ করে তারপর আবার মেয়ে আসবে, চলুন যাই আমি ঠাকুর। দেখেছেন বাইরের ওয়েদারটা, এই বৃষ্টি নামলো বলে, তবে আজকে এদিকে না অনেক বৃষ্টি হয়েছে। আর এই যে এই গাছটা দেখলেন, এটা আমার বাড়ির আম গাছ। অপুকে সেবা দেব। আমি তো শুধুই ভয় পাচ্ছি যে এত কাঁচা আছে, যদি বৃষ্টি চলে আসে তাহলে মিলবো কোথায়। অবশেষে জানেন বেটুর যে রুমটা আছে সেই রুমে একটা তার টাঙিয়েছি, আর যতগুলো ভেজা ছিল সেইগুলো ওখানেই মিলেছি। এই দেখুন
আজকে আমার মেয়ে স্কুল থেকে যখন আসে তখন না মোটামুটি বৃষ্টিটা শুরু হয়ে গেছিলো, তো সেই জন্য ওর পাপা ছাতা নিয়ে গেছিলো। তোর আজকে এত দেরি হলো? হ্যাঁ, কোথায় দাঁড়িয়েছিলে? কে? খোলো তাড়াতাড়ি। এত দেরি, স্কুল থেকে 3:30 বাজে, কখন খাবি? কতটা? কি কি ভুল করেছো হিন্দিতে? রিভাইজ দিয়েছিলে? আমি লিখেছি সবার, আমি দিওয়ালিতে 6 লাইন লিখেছি, 7 লাইন না 5 লাইন লিখেছি। তো আজকের মতো ব্লগটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল আবার একটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন তাদের জন্য থাকলো অনেক অনেক ভালোবাসা। বাই।